বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম অথচ এখন জাতীয় দলে নেই। একসময় যাকে ছাড়া দল কল্পনাই করা যেত না, সেই সাকিব আল হাসান এখনও অপেক্ষায়। কিন্তু এবার নতুন মোড়। ফিরতে হলে মানতে হবে বিসিবির শর্ত। তাহলে কি শেষ হয়ে যাচ্ছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার, নাকি আসছে নাটকীয় কামব্যাক? ফিটনেস, প্রস্তুতি আর ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক টান উত্তেজনা। কি সেই শর্ত, আর কতটা কঠিন পথ সামনে? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান। একসময় তার উপস্থিতি ছাড়া জাতীয় দল কল্পনাই করা যেত না, কিন্তু সময়ের পরিক্রমায় এখন সেই সাকিবই রয়েছেন জাতীয় দলের বাইরে, যা নিঃসন্দেহে ভক্তদের জন্য বিস্ময়কর এবং কিছুটা হতাশাজনকও। সবশেষ ২০২৪ সালে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল সাকিবকে। এরপর থেকেই নানা রাজনৈতিক ও আইনগত জটিলতায় পড়ে তিনি ধীরে ধীরে জাতীয় দল থেকে দূরে সরে যান। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে পাকিস্তান সিরিজ হোক কিংবা আসন্ন নিউজিল্যান্ড সিরিজ, কোনোটিতেই তাকে দলে দেখা যায়নি। তবে আশার আলো একেবারে নিভে যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল সাকিবের জন্য জাতীয় দলের দরজা এখনও খোলা, কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশ করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। এটাই এখন বড় বাস্তবতা। সম্প্রতি প্রধান নির্বাচক হাবিবুল বাশার এ বিষয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি জানান, সাকিবের সঙ্গে তার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। সেখানে মূল আলোচনার বিষয় ছিল প্রস্তুতি এবং ফিটনেস। বাশারের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা এতটা সহজ নয়। এখানে প্রতিটি ম্যাচেই থাকে চাপ, প্রতিযোগিতা এবং সর্বোচ্চ পারফরমেন্সের দাবি। তাই কোনো খেলোয়াড়কে দলে নিতে হলে তার প্রস্তুতি নিয়ে শতভাগ নিশ্চিত হওয়া জরুরি। বর্তমানে সাকিব নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। ফ্র্যাঞ্চাইজি লিগেও তার উপস্থিতি অনিয়মিত হয়ে পড়েছে। আইপিএল বা পিএসএল এর মতো বড় মঞ্চে সুযোগ না পাওয়ায় তাকে দেখা যাচ্ছে তুলনামূলক কম প্রতিযোগিতামূলক লিগগুলোতে। এতে করে তার ম্যাচ ফিটনেস এবং প্রতিযোগিতামূলক ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠছে। এই জায়গাটি মূলত চিন্তার কারণ নির্বাচকদের কাছে, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে হলে শুধু অভিজ্ঞতা নয়, প্রয়োজন ধারাবাহিক ম্যাচ প্র্যাকটিস এবং শারীরিক প্রস্তুতি। এ কারণেই বিসিবির শর্ত পরিষ্কার। সাকিবকে প্রমাণ করতে হবে যে তিনি সম্পূর্ণ প্রস্তুত। শুধু ফিট থাকলেই হবে না, তাকে দেখাতে হবে যে তিনি দীর্ঘ সময়ের জন্য জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহী। বাশার আরও জানান, যদি সাকিব এই প্রস্তুতি নিতে পারেন এবং নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করে তুলতে পারেন, তাহলে অবশ্যই তাকে বিবেচনায় নেওয়া হবে। অর্থাৎ দরজা বন্ধ নয়, তবে সেই দরজা দিয়ে ঢুকতে হলে পারফরমেন্স এবং প্রস্তুতির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সব মিলিয়ে বলা যায়, সাকিব আল হাসানের সামনে এখন এক বড় চ্যালেঞ্জ। নিজের জায়গা ফিরে পেতে হলে তাকে নতুন করে প্রমাণ করতে হবে নিজেকে। এখন প্রশ্ন একটাই, এই চ্যালেঞ্জ কি গ্রহণ করবেন সাকিব? আর যদি করেন, তাহলে কি আমরা আবারও দেখতে পাবো সেই পুরনো সাকিবকে, যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারতেন? উত্তরটা সময় দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, সাকিবের প্রত্যাবর্তনের গল্পটা হতে পারে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে নাটকীয় কামব্যাকগুলোর একটি।